আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ট্রাকটেক ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আইটি সেক্টরের 5টি শেয়ার নিয়ে কথা বলছিলাম, যে 11টি শেয়ারের মধ্যে 5টি শেয়ার নিয়ে আপনাদের সাথে আমি ধাপে ধাপে ভিডিও দিব আপনাদের আগ্রহের ভিত্তিতে। আপনারা অনেকেই সেই আগ্রহ প্রকাশ করেছেন, সেই ধারাবাহিকতায় আজকে আমরা আরও একটি ভিডিও দিব। গত দিন বা আজকে সকালে আপনারা অগ্নি সিস্টেমের ভিডিওটা পাইছেন। আমরা যদি আইটি সেক্টরের চার্টটা দেখতে যাই, দেখে আসি, তাহলে আমরা দেখব এইরকম। দেখেন, আইটি সেক্টরটা একেবারে তলানিতে চলে আসছে, মানে এখান থেকে বাউন্স ব্যাক করার সমূহ সম্ভাবনা তৈরি করছে। যে আমরা MA20 যে ব্যাপারটা দেখি, MA20-র কাছাকাছি, তার মানে এইখান থেকে আমরা RSI যদি দেখি, এই দেখেন এখান থেকে প্রাইস ফল করতেছে, RSI ডেভেলপ করতেছে, বাড়তেছে, তার মানে এটা একটা RSI ডাইভারজেন্স। আমরা জানি RSI ডাইভারজেন্স হিসাবে এই সেক্টরটা এইখান থেকে ভালো করার সম্ভাবনা আছে। তাই আমরা এই ব্যাপারে আমরা কথা বলবো। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। আইটি সেক্টরে 5টি শেয়ারের মধ্যে ছিল অগ্নি সিস্টেম, ইনটেক, জেনারেশন, জেনেক্সাল আর অ্যাডিয়েন্টেল। আজকে আমরা ইনটেক নিয়ে কথা বলছি। তবে আমরা জানি বাজারের যে টালমেটাল অবস্থা, এর 3টা মূল কারণ ছিল। বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক অনিশ্চয়তা আর বিনিয়োগকারীদের আস্থার ঘাটতি। তো এই 3টার মধ্যে আমরা মূল্যস্ফীতি আমরা ইতিমধ্যে দেখে আসছি যে মূল্যস্ফীতি আস্তে আস্তে কমতেছে, যা 2026 সালে 5.something-এ নেমে আসবে। তার মানে 2026 সালটা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল হতে যাচ্ছে এবং খুবই ভালো একটা বাজার আমরা দেখতে পারবো। বড় ধরনের একটা উৎফলন আমরা এই বাজারে আমরা পাবো। পাশাপাশি বিনিয়োগকারীদের অনাস্থা, এই অনাস্থাটা কাটতে হলে আমাদের একটু সময় লাগবে, আর সেই অনাস্থাটা আমি মনে করি এই 2025 সালের মধ্যেই কেটে যাবে। তার মানে 2026 সালটাকে আমি খুব ইতিবাচক একটা বিনিয়োগ বান্ধব এবং মানে প্রফিট, অনেক ভালো প্রফিট করার একটা ইঙ্গিত আমি পাচ্ছি। পাশাপাশি কি হলো, রাজনৈতিক অনিশ্চয়তা যেটা কেটে আসতেছে, ইলেকশন। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের একটা ইলেকশনের রোডম্যাপ দিয়েছে। তো সেই হিসাবে আমরা এখনই প্রস্তুতি নেব, সামনে কিভাবে বিনিয়োগ করব, কোথায় বিনিয়োগ করব, কিভাবে রিটার্ন জেনারেট করব, সব কিছু মিলে। তো আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাই, তারা আমার এই চ্যানেলে যাবেন। যাওয়ার পরে এইখানে মোর বাটনে ক্লিক করে আমরা ফেসবুক পেজ পাবেন, হোয়াটসঅ্যাপের পাবলিক গ্রুপটাও পাবেন। হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপে আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন এবং টেলিগ্রাম পাবলিক গ্রুপে আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন। চলুন আমরা মূল আলোচনায় ইনটেক নিয়ে কথা বলি। এই মাসের 2 তারিখে আমরা ইনটেক নিয়ে একটা ভিডিও পাবলিশ করছিলাম। মানে অনেকগুলি শেয়ারের আপডেটের মধ্যে ইনটেকটাও ছিল, যে এখানে আমরা বলছিলাম আমরা 3টা ধাপে ইনটেককে আমরা বাই করব। এই একটা ধাপ কত, 18 টাকা, পরের ধাপটা হলো আমাদের 18 টাকা 50 পয়সা, তৃতীয় ধাপটা হলো 19 টাকা। ঠিক আছে, তাহলে পাশাপাশি আমরা একটা চার্ট ড্র করা আছে, যেটা হলো আমাদের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। হ্যাঁ, এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন অনুযায়ী গত দিন আমাদের এটা ব্রেকআউট দিচ্ছে, তার মানে 18 টাকায় আসছে। তাহলে আমাদের কি করতে হবে, এখনই কি আমাদের উপযুক্ত সময় ইনভেস্ট করার এবং ফুল লোড করার, নাকি আরও সময় আমাদের নিতে হবে? আমরা এইখানে একটা জোন ড্র করা ছিল, যে এই জোনটা হলো আমাদের অ্যাকুমুলেশন ফেজ। তার মানে এই শেয়ারটা এইখান থেকে উঠতেছে, উঠে এইখানে যেয়ে আবার শেয়ারটা নিচে নামবে, এইটুকু নামবে, আবার উঠবে, এইভাবে হয়ে এইখান থেকে যখন ফাইনাল ব্রেকআউট দিবে, সেই ব্রেকআউটটা অনেক লম্বা হবে, লম্বা হয়ে মিনিমাম 25 টাকা, তারপরে শেয়ারটা আরও অনেক দূর আপনারা শেয়ারটাকে দেখতে পারবেন। কত দেখতে পারবেন? অ্যাটলিস্ট 50 টাকা। এই যে 2020 সালের হিস্ট্রি আছে 48 টাকা, তার মানে
আমরা এই শেয়ারটা থেকে 50 টাকা পর্যন্ত বাই সেল করার জন্য আমরা এই শেয়ারের প্রস্তুতি নিব। মানে আমি আপডেট দিব কখন আপনারা নতুন করে বাই দিবেন, কখন আপনারা সেল করবেন, প্রফিট টেক করবেন, সেই ব্যাপারগুলি নিয়ে প্রতিনিয়ত আমরা আপডেট দিব, তাই সঙ্গেই থাকবেন। তাহলে এখন আমরা কোথায় এন্ট্রি নেব, কিভাবে এন্ট্রি নেব, সেই ব্যাপারটা যেটা মূল কথা ছিল, মূল ফোকাস ছিল একটাই, আমরা 3টা ধাপে এন্ট্রি নেব। প্রথম ধাপটা হলো আমাদের এটা 18 টাকা, দ্বিতীয় ধাপটা হলো 18 টাকা 50 পয়সা, তৃতীয় ধাপটা হলো 19 টাকা। ঠিক আছে, তাহলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ট্রেডিং প্ল্যানটা ড্র করে ফেলছি। ট্রেডিং প্ল্যানটা কি, এই যে 17 টাকা 90 পয়সা, তার মানে গত দিন 18 টাকা ক্লোজ দিছে, আমরা আমাদের প্রথম এন্ট্রি নিব। আমরা 3টা ধাপে এন্ট্রি নিব। তাহলে এই আমাদের প্রথম ধাপ, তারপরের দিন যদি শেয়ারের দাম বাড়ে আমরা আরও কিছু এন্ট্রি নিব, তারপরের দিন যদি শেয়ারের দাম আবারও বাড়ে আরও এন্ট্রি নিব। ফাইনালি দেখা গেল যে 18 টাকা 50 পয়সা পার করলে আরও এন্ট্রি নিব, 19 টাকা পার করলে আরও এন্ট্রি নিব। তাহলে অ্যাভারেজ আমাদের যেখানেই হোক আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও হয় 2.65। এটা হলো ইনিশিয়াল একটা স্টেজ, যে স্টেজটা আমরা বলছিলাম অ্যাকুমুলেশন ফেজ। তার মানে অ্যাকুমুলেশন ফেজে যদি আমরা দেখি এইখান পর্যন্ত আমরা থাকবো, এখানে এসে ফুল প্রফিট করব বা আংশিক প্রফিট করব, করে আবার যখন নিচে আসবে, যত নিচে আসবে আমাদের আরেকটা অপরচুনিটি দিবে, আমরা আবার নতুন করে বাই করব। তার মানে এই যে আমরা 50 টাকার কথা বলছি, এই 50 টাকা পর্যন্ত যেতে যেতে আমরা 100 টাকার মতো প্রফিট, মানে 100 টাকায় গেলে যে যত পার্সেন্টেজ আমাদের প্রফিট করা লাগে সেই পার্সেন্টেজ অলরেডি আমরা 50 টাকা পর্যন্ত যেতে যেতে আমরা প্রফিট করে নেব ইনশাল্লাহ। তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত হলো 2.67, মানে 2.7 রিস্ক রিওয়ার্ড রেশিওতে আমরা সেটা বাই করব। স্টপ লস হলো আমাদের, মনে করেন আপনারা কিনলেন কত, এই যে 18 টাকা, আগামী দিনে আপনারা কিনবেন, কেনার পর যদি শেয়ারের দাম কমতে থাকে তাহলে 17 টাকা 40 পয়সায় আমরা স্টপ লস নেব। তবে ভালো হয় যদি আপনাদের এই স্টপ লসটা আরেকটু নিচে, এই যে এই সুইং লো মানে 17 টাকার নিচে আপনারা স্টপ লসটা সেট করেন। এইটা হলো রিস্ক ফ্রি একটা জোন, মানে এই 17 টাকা যদি আপনারা স্টপ লস সেট করেন তাহলে আশা করি এই 17 টাকার নিচে শেয়ারটা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সেই হিসাবে আপনারা 17 টাকা স্টপ লস ধরে শেয়ারটাকে বাই সেল আপনারা করতে পারেন, তাহলে আপনারা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের মূল ফোকাস হলো আমরা এই 18-19 টাকা পর্যন্ত শেয়ারটা বাই করব। 17 টাকা থেকে 17 টাকা 90, মানে 18 টাকা থেকে 19 টাকা পর্যন্ত প্রতিদিন যদি শেয়ারের দাম বাড়ে প্রতিদিনই আমরা শেয়ারটা বাই করব। আর স্টপ লস আমরা 17 টাকা 40 পয়সা থেকে 17 টাকা এই পর্যন্ত আমরা এটাকে স্টপ লস ধরলাম। আর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন অনুযায়ী যদি আমরা এটা টার্গেটটা সেট করতে চাই তাহলে আমরা এইভাবে শেয়ারের টার্গেটটা সেট করতে পারি। এটা কত, এই হাইটটা আমাদের এই হাইটের সাথে আমাদের যুক্ত হয়ে যাবে। তাহলে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন অনুযায়ী আমাদের টার্গেট হয়ে যায় 21 টাকা, বাট আমরা এই শেয়ারটাকে 19 টাকা 50, 60 বা 20 টাকা পর্যন্ত টার্গেট নিয়ে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি এক্সিট নেব, প্রফিট টেক করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।